পিতা परमेश्वर धन्यवाद মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে পবিত্র আত্মা আমরা কি করে ডাকতে পারি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার একটা প্রার্থনা করে নেই। সৃষ্টিকর্তা পিতা परमेश्वर, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু আজকে যে বাক্যকে মনে দিয়েছেন সেই বাক্যকে প্রত্যেক সন্তানকে বোঝানোর জন্য আপনি পবিত্র আত্মার দ্বারা আমাকে ব্যবহার করছেন পিতা, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। প্রভু প্রত্যেক সন্তান যেন বুঝতে পেরেছে, আপনি বুঝিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সবই আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। তো আজকে যে বাক্যের বিষয়বস্তু, পবিত্র আত্মা আমরা কি করে ডাকতে পারি। পর্দা ছিঁড়ে যাওয়ার পর পার্থিব মন্দিরের জায়গায় আত্মিক মন্দির করেছেন আমাদেরকে। আমরা যদি মথিলিখিত সুসমাচার 27 অধ্যায় 50 পদ দেখি, পরে যিশু আবার উচ্চ রবে চিৎকার করিয়া নিজ আত্মাকে সমর্পণ করিলেন। আর 51 পদে বলছে, আর দেখো মন্দিরের তিস্করণী উপর হইতে নিচ পর্যন্ত চিরিয়া দুখান হইল, ভূমিকম্প হইল ও শৈল সকল বিদীর্ণ হইল। তার মানে প্রভু যিশু যখন তার নিজের আত্মাকে ঈশ্বরের কাছে সমর্পণ করলো, মৃত্যুবরণ করলেন, তখন সেই পার্থিব মন্দির যেটা ছিল, সেই জেরুসালেম মন্দির, সেখানে একটা অতি পবিত্র স্থানে ঢোকার জন্য বছরে একবার যাজক ঢুকতো, বছরে একবার যাজক আজর করার জন্য যেত। সেই জায়গা কি হতো, কি করেছে, সেই যে পর্দা ছিল সেই পর্দাকে কি করেছেন না ছেড়ে দিয়েছেন। এবারে আমরা যদি যোহন লিখিত সুসমাচার 19 পদে দেখি, যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা এই মন্দির ভাঙিয়া ফেলো, আমি 3 দিনের মধ্যে ইহা উঠাইব। 20 পদে বলছে, তখন ইহুদিরা কহিল, এই মন্দির নির্মাণ করিতে 46 বৎসর লাগিয়াছে, তুমি কি 3 দিনের মধ্যে ইহা উঠাইবে? 21 পদে বলছে, কিন্তু তিনি আপন দেহরূপ মন্দিরের বিষয় বলিতেছিলেন। তাহলে একটা পার্থিব মন্দির ছিল, কিন্তু আজ আমরা সেই দেহরূপ মন্দিরে পরিণত হয়েছি। যখন পবিত্র আত্মা আমার মধ্যেই আছে, তাহলে আমি আবার ডাকার প্রয়োজন কেন মনে করি? যদি ইব্রিয় 9 রেখে বলছে, ভালো, এই প্রথম নিয়ম অনুসারেও আরাধনার নানা ধর্মবিধি এবং পার্থিব একটি ধর্মদান ছিল। তাহলে ব্যবস্থা যেটা এসেছিল মসজিদ দ্বারা, সেই ব্যবস্থা স্বর্গের ব্যবস্থা, কিন্তু পার্থিব দিক থেকে সেটাকে দেখানো হয়েছিল। কারণ ব্যবস্থাতে যে সমস্ত জিনিসকে প্রভু তৈরি করতে বলেছেন, সবই সেই স্বর্গীয় বিষয়ের দৃষ্টান্ত বা ছায়ারূপে ব্যবহার করা হয়েছে। তাহলে মন্দির ব্যবস্থার আগামী উত্তম বিষয়ের ছায়া বিশিষ্ট ছিল। আমরা যদি ইব্রিয় 10 অধ্যায় 1 পদে বলি, কারণ ব্যবস্থা আগামী উত্তম উত্তম বিষয়ের ছায়া বিশিষ্ট, তা সেই সকল বিষয়ের অবিকল মূর্তি নয়। সুতরাং একরূপ যে বৎসর যে সকল বার্ষিক যজ্ঞ নিয়ত উৎসর্গ করা যায়, তদ্বারা যাহারা নিকটে উপস্থিত হয় তাহাদিকে ব্যবস্থা কখনো সিদ্ধ করিতে পারে না। তার মানে আগে যে পবিত্র স্থানে 1 বছরে একবার যাজক গিয়ে সেই সবার জন্য পাপের ক্ষমা চাইত, সেটা সেই যে ব্যবস্থা দিয়েছিল তার দ্বারা কখনো সিদ্ধ করিতে পারে না। পর্দা চিরে দিয়ে পর্দা ফেটে গেল আর শরীর মন্দির হয়ে গেল। তার মানে আমরা যতক্ষণ সেই যিশু প্রভু দেহ ত্যাগ করেননি, যতক্ষণ আত্মাকে সমর্পণ করেননি, ততক্ষণ পর্যন্ত আমরা ব্যবস্থার অধীনে ছিলাম। কিন্তু যখনই পর্দা ছেড়ে দিল, তখনই আমরা ব্যবস্থা থেকে আমাদের শরীরের মন্দির হয়ে গেলাম। কিন্তু আমরা দেখব যে 1 কোরিন্থীয় 3 অধ্যায় 16 পদে বলছে, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির? তাহলে আজকে সেই পার্থিব মন্দির যেটা পৃথিবীতে মন্দির হিসাবে মানুষ করছে, সেই জেরুসালেম মন্দিরকে বাদ দিয়ে আজকে আমাদের ঈশ্বর আমাদেরকেই মন্দির বলছে। তাহলে ঈশ্বরের আত্মা তোমার অন্তরে বাস করেন। কবে হয়েছে শরীর মন্দির?
আমরা যদি জোয়েল ভাববাদী পুস্তক 2:28 পদে দেখি, আর তৎপরে এইরূপ ঘটিবে, আমি মত্তমাত্রের উপরে আমার আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্র কন্যাগণ ভাববাণী বলিবে, তোমাদের প্রাচীরেরা স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকেরা দর্শন পাইবে। আর তৎকালে আমি দাস দাসীদিগের উপরে আমার আত্মা সেচন করিব। তাহলে জোয়েল ভাববাদীর দ্বারা যে প্রফেসি হয়েছিল, যে ভাববাণী হয়েছিল, সেটা পূরণ হয়েছে। আমরা প্রেরিতের কার্যক্রমে 2:16 পদে দেখি যে কিন্তু এটি সেই ঘটনা যাহার দ্বারা জোয়েল ভাববাদী দ্বারা উক্ত হয়েছিল। তাহলে সেই ঘটনাটা কি ছিল না, শেষকালে এইরূপ হইবে, ইহা ঈশ্বর বলিতেছেন, আমি মত্তমাত্রের উপরে আপন আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে, আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে, আর তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে। আবার আমার দাসীদের উপরে এবং আমার দাসীদের উপরে সেই সময় আমি আমার আত্মা সেচন করিব, আর তাহারা ভাববাণী বলিবে। যিশু বলেছে, আমি সহায় হিসাবে সেই পবিত্র আত্মাকে দেব। তার মানে যে প্রফেসি হয়েছিল, যে ভাববাণী হয়েছিল, সেই ভাববাণী প্রভু যিশু কী করেছেন, সেটাকে পূরণ করেছেন। যদি আমরা যোহন 14:16 পদে দেখি, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদেরকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তার মানে প্রভু যিশু এই পৃথিবীতে যা কিছু করেছেন, সবই স্বর্গীয় বিষয়ের দৃষ্টান্তের দ্বারা তিনি পূরণ করেছেন। প্রভু যিশুর আসার 700 বছর আগে জিসাই, জিরমিয়, জিসকেল এদের দ্বারা ভবিষ্যৎবাণী হয়েছিল যে প্রভু যিশু কীভাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, কিভাবে তেনাকে মরতে হবে, কিভাবে 3 দিন পরে জীবন পাবেন, কিভাবে মানুষের উদ্ধার হবে, সমস্ত প্ল্যানিং আগে থেকে করা ছিল। সেই সহায়কে, যে সহায় প্রভু আমাদেরকে দেবে বলেছে, সেই সহায় আমরা যদি যোহন লিখিত সুসমাচার 14:17 পদে পড়ি, তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিত করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। তাহলে সত্যের আত্মা বলছে জগৎ তাকে গ্রহণ করতে পারে না। তাহলে কবে সেই পবিত্র আত্মা পেল? আমরা যদি প্রেরিতের কার্যের 2:1 পদে দেখি, পরে পঞ্চসপ্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। 2 পদে বলছে, আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহে সর্বত্র ব্যাপ্ত হইল। 3 পদে বলছে, আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবর্তী জিয়া তাহাদের উপরে দৃষ্টিগোচর হইল, এবং উপরে বসিল। পরে তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলে, এবং আত্মা তাহাদিকে যেরূপ বক্তৃতা দান করিলেন, তদনুসারে অন্যান্য ভাষায় কথা কইতে লাগিলেন। তার মানে এখানটায় আত্মা তাহাতে সকলে পবিত্র আত্মায় পূর্ণ হইলেন। তাহলে পবিত্র আত্মা কখন পেল? পঞ্চসপ্তমীর দিন। তাহলে সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা যে প্রভু সহায় হিসেবে আমাদেরকে দিবে বলেছেন, জোয়েল ভাববাদী দ্বারা যে ভবিষ্যৎবাণী হয়েছিল যে তোমাদের উপরে মত্তমাত্রের উপরে আমার আত্মা সেচন করিব, সেই আত্মা আমরা সেই পঞ্চসপ্তমীর দিন প্রত্যেক মানুষ পৃথিবীর পেয়ে গেছে। আমরা যদি একটা পদ দেখি, পিছিয়ে 13 পদে বলছে, খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাসও করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মার দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। এবারে আমাদেরকে শুধুমাত্র পবিত্র আত্মা দিয়েছে এমন নয়, কিন্তু স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে যে হ্যাঁ তুমি কনফার্ম পবিত্র আত্মা পেয়ে গেছো। তার মানে আমরা যদি দেখি এফেসীয় 4:30 পদে, ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। তার মানে আমি যখন সেই পবিত্র আত্মাকে পেয়ে গেছি, তখন আর আমাকে সেই পবিত্র আত্মা ডাকার প্রয়োজন নেই, কারণ তিনি তো আমার অন্তরে আছেন। আমাকে শুধু একটা কথা বলছে যে তোমার অন্তরে সেই পবিত্র আত্মা আছে, সেই পবিত্র আত্মাকে যেন দুঃখ না দেয়, কারণ তিনিই আমাকে সেই চিরদিনের অপেক্ষার মুদ্রাঙ্কিত করা আছে, চিরদিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত করা আছে। সব সময়ের জন্য
মুদ্রাঙ্কিত করা হয়েছে যে আমরা যেন পবিত্র আত্মাকে দুঃখ না দিই। আমরা কিভাবে পবিত্র আত্মাকে দুঃখ দেই? আমরা ভুল করে নিজেরাই পাপ করে আমরা কি করি, সেই পবিত্র আত্মার কথা না শুনে আমরা সেই পবিত্র আত্মাকে দুঃখ দিই। তো আমাদের মধ্যে যখন পরমেশ্বর পিতা সেই পবিত্র আত্মা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর সেই প্রতিশ্রুতি অনুসারে আমরা সেই অভিহিত পবিত্র আত্মা পেয়ে গেছি, তাহলে আর আমাদের ডাকার প্রয়োজন নেই। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হালেলুয়া।